তুমি কিন্তু ভুলে যাও না, আমি তোমার বন্ধুর প্রেমিকা। আমি তোমার থেকে সবসময় দূরে দূরে থাকি। ঘরের মধ্যে তো বিছনা একটাই দেখতেছি, তো তুমি কই ঘুমাইবা? নাকি আমার লোক ঘুমানোর চিন্তা করতেছো? না না না, তুমি খাটের উপরেই ঘুমায়ো, আমি নিচে বিছানা করে নিচেই ঘুমাইতেছি। রনি যদি দেয় দেখে তোমার আমি বিয়ে করছি, হয়তো আমার অনেক ভুল বুঝবো না। না না, ওই ভুল বুঝবো না। ওই যে কইলাম, রনির আমি সেই ছোটবেলা থেকে চিনি। অহন যদি রনি আমগুলোকে থাকতো, ওই অনেক খুশি হইতো। রনি যদি আর থাকতো এতদিনে ঠিকই চলে আইতো। রনি আইবো না মানে? ওই অবশ্যই আইব। কবিতা, ওইটা রনি না? ওটা তো রনি। বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক। কেমনে পারলি তুই আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে? তোর লজ্জা করলো না? বন্ধু, এইসব তুই কি কইতাছস? তুই আইছস, আমরা অনেক খুশি। আগে পুরো ঘটনাটা শুন, তারপর বুঝতে পারবি। কেমনে পারলি আমার ছেড়ে ওরে বিয়ে করতে? রনি, তোর মুখে যাইতেছে তো তাই কইতাছস। তুই জানোস রাজু যদি আবার বিয়ে না করতো, আমি তো খেতে পয়সা থাকতাম না। মরে দেখি বললি না কেন তুই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই মরে গেলে আমার সারা কারো বিয়ে করবি না। আর এখন দেখি বিয়ে করে বাচ্চা নিয়ে। তুই ভুল বুঝতেছস। তুই চলে যাওয়ার পরেই কবিতা জানতে পারে ওই যে মা হইতে যেতেছে। নাটক করি তুই নাটক করিস না। তোর যদি এতই মায়া লাগতো, ওর একটা ভাড়া বাসায় রাখলি না কিনলেগা? মানুষ আসলে বেমান, কি করবা রনি ভাই? কপালে যা আছে মাইনে না। মাইনে নিতে পারতেছি না। আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো। দেখ রনি, যা কর কিন্তু আমি তোর সবকিছুই কইছি। কবিতার পেটে যে বাচ্চা, ওটা আমার না ভাই, ওটা তোরই বাচ্চা। ও আজও তোরই অপেক্ষায় আছে। আর কিছু কবি? কবিতা অনেক কষ্ট পাইতেছে। ও তোর অনেক ভালোবাসে রে ভাই। ও তোর লেগে এতদিন ধরে অপেক্ষা করতেছে। তুই ওর কাছে ফিরে যা। আর যদি কষ্ট পাইতো তাহলে আমারে বিয়ে করতে পারেন। কিরে রাজু, আমি নির্বাচিত হওয়ার পর থেকে তুই যে এখানে আসা কমাই দিলি কেন? ভাই, নতুন বিয়ে শাদী করছি তো, একটু বাড়িতেও তো সময় দিতে হয়।